ব্যাটারি চালিত রিক্সার অবস্থাটা দেখুন, মানে পুরাটার রাস্তা হেরা দখল করে চালাইতেছে, মানে আর অন্য গাড়িতে যাবে তার কোনো সুযোগ নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, মানে সিটটা বিটটা চালাইবো, ডাইনের লাইনও হেরগো, বামের লাইনও হেরগো বাপের দিন না কিনা রাস্তা এটা কাগজে কলমে লেখা দিছে তার করে সরকারে এই রাস্তা। এতে দেখুন কি একটা অবস্থা। এই যে এগুলা যত তাড়াতাড়ি সম্ভব এগুলা বন্ধ করা দরকার, কারণ ফায়ার রিক্সা ঠিক আছে, কারণ এরা যে দ্রুত গতিতে চলে, এটা হলো একটা আবাসিকের রাস্তা, এখানে 5-এর সাইডে দ্রুত গতিতে চলে এই রিক্সাগুলা, কারণ যে কোনো মুহূর্তে এরা দুর্ঘটনা ঘটায়। কারণ এগুলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। সাথে সাথে এগুলা ডাম্পিং করার পরে আমার জানা মতো এগুলা ভাঙ্গা ফেলা দরকার, ভাঙ্গা এটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিবেন। কারণ এদের যে পরিস্থিতি ঢাকা শহরের বর্তমানে, আর 2-5 বছর পরে ঢাকা শহরে আর অন্য কোনো গাড়ি চলতে পারবে না এগুলার কারণে। হাজার হাজার বাইরে গেছে, হাজার হাজার, মানে এদেরকে হরন দিলেও এদের কোনো কানে যায় না। আর যে কোনো একটা দুর্ঘটনা ঘটানোর পরে ফাঁয়ে বসে থাকে, বলে মাফ করে দেন, এই হলো অবস্থা। এগুলা সরকার এবং কি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যত দ্রুত সম্ভব এগুলা কমান, বন্ধ করেন। ফায়ার রিক্সা ঠিক আছে, আগের মতো ফায়ার রিক্সা নিয়ে আসেন, তাহলে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এদের কোনো ব্যাড ট্যাক্স দেয় না সরকারকে, এবং কি সম্পূর্ণ অবৈধভাবে গাড়ি চালাইয়া দুর্ঘটনা ঘটায় রাস্তায়। আর আমরা গাড়ির ডকুমেন্ট, লাইসেন্স সব কিছু ঠিক থাকার পরেও মামলা খেতে হয়, যে কোনো একটা জায়গায় 2 মিনিটের জন্য দাঁড়াইলে। এদের কোনো মামলা নাই, এরা যেখানে খুশি ওইখানে চলে যায়। যত দ্রুত সম্ভব বন্ধ করা দরকার।